রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা, বাকযুদ্ধ, নাটকীয় টানাপোড়েন। স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত প্রথম। প্রধান বিরোধী জোট এনডিএ থেকে শুরু করে বামফ্রন্ট, ফাটল সর্বত্র, মিলেমিশে একাকার যুযুধান নানা দল। মেলালেন ভাঙলেন একজনই, প্রণব মুখোপাধ্যায়। শেষ হাসিটাও হাসলেন তিনি। প্রত্যাশিতভাবেই পূর্ণ অ্যাজিটক সাংমাকে কার্যত উড়িয়ে দিয়ে ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসে পা রাখতে চলেছেন কিন্নাহারের ব্রাহ্মণ প্রণব মুখোপাধ্যায়। নির্বাচনে জয়লাভের পর প্রথম প্রতিক্রিয়া দেন এবিপি আনন্দকে। খুবই ভালো লাগছে। আমি মানুষের এই ভালোবাসা এবং তাদের সমর্থন, আমি গত এক মাস ভারতবর্ষের সর্বত্র ঘুরেছি এবং যে পরিমাণ উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে লক্ষ্য করেছি, তাতে মনে হচ্ছে এটা যেন প্রেসিডেন্ট ইলেকশন নয়, সাধারণ নির্বাচন। মানুষের এই ভালোবাসা, সমর্থন আমি আপ্লুত এবং আমি শুধুই চাইছি তাদের এই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি। ধন্যবাদ। ভোট গণনা শুরু থেকেই ব্যবধান বাড়িয়ে যখন থামলেন, তখন তার ঝুলিতে ভোট মূল্য 7,13,763। বিপক্ষে সাংমা পেলেন অর্ধেকেরও অনেক কম, 3,15,987। I declare that Shri Pranab Mukherjee, House number 60/2/97, Kavi Bharati, Sarani, Lake Road, Kolkata, West Bengal, has been duly elected to the office of the President of India. Thank you. গুটি কয়েক বাদে প্রায় প্রতিটি রাজ্যেই সাংমার থেকে ঢের এগিয়ে রইলেন প্রণব। এমনকি বিজেপি শাসিত কর্ণাটকেও সাংমাকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। বিজেপির একাধিক বিধায়ক প্রণববাবুর পক্ষেই ক্রস ভোটিং করেছেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, ফার্স্ট সিটিজেন, যে কোনো মানুষের কাছে এই পদে পৌঁছানো সন্দেহাতীতভাবে গর্বের, হয়তো উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো বিষয়। কিন্তু বাণিজ্য, বিদেশ, প্রতিরক্ষা, অর্থমন্ত্রকের মতো যাবতীয় গুরুদায়িত্ব সামলানো কিন্নাহারের ব্রাহ্মণ সন্তান এদিনও চেপে রাখলেন আবেগ। রাইসিনার ভাবি বাসিন্দার গলায় শোনা গেল সেই বজ্র কঠিন প্রত্যয়ের সুর। Now they have entrusted me with a responsibility to protect, to defend, to preserve the Constitution. As President of the Republic, I will try to justify the modest way as I can to be of the trustworthy of my people. প্রণববাবু জিতলেন, হারলেন সাংমা। দেয়াল লিখনটা স্পষ্টই ছিল। প্রত্যাশিতভাবে পরাজয় মেনে নিয়ে প্রণববাবুকে অভিনন্দন জানালেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি। I congratulate Shri Pranab Mukherjee on his victory and I wish him success. I also consider it an honor to have been projected as a presidential candidate in our vast democracy. 25 তারিখ সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি পদে শপথ নেবেন প্রণব মুখোপাধ্যায়। তার ঘনিষ্ঠরা বলে থাকেন, রাজনীতিতে ধৈর্যের কোনো বিকল্প হয় না বলেই মনে করেন প্রণববাবু। হয়তো সেই ধৈর্যকে পাথেয় করেই মিরিঠির কাদামাখা রাস্তা থেকে পায়ে হেঁটে রাইসিনা পাহাড়ে পৌঁছলেন প্রণব। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।